দিন দিন আপনার সময় খারাপের দিকে যাচ্ছে, খারাপ পরিস্থিতি, খারাপ সময়ের মধ্যে আছেন, এই আমল একবার করে দেখুন। হতে পারে দ্রুত আপনার জীবনে ভালো সময় আসবে, নসিব বদলে যাবে, জীবন বদলে যাবে। তো প্রিয় ভাই আমার, যখনই খারাপ পরিস্থিতিতে, খারাপ সময়ের মধ্যে পড়বেন, যে দিন দিন আপনার অবনতি হচ্ছে, কোনো প্রকারের লাভ হচ্ছে না, তো ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন কিছুতেই হয় না। তাই পবিত্র হয়ে আপনি দোয়া করবেন। যে কোনো দোয়া করতে পারেন, আপনার ভাষাতে আপনি দোয়া করবেন। আর একটি দোয়া আমি বলছি, এটাও করলে আপনি করতে পারেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন সাআতি সুই। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন সাআতি সুই। এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, আমি যে দোয়াটির কথা বললাম, এই দোয়াটি আগে দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো ভরসা রাখা, হতাশ না হওয়া। আপনি যখনই আমল করবেন, দোয়া করবেন, তখন আপনি হটকারিতা করবেন না। এটা মনে মনে ভাববেন যে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমার রবের কাছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে। ভালো আশা রাখেন, হতাশ হবেন না, আর বলবেন না যে আমার দোয়া কবুল হয়নি। তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো, সেটি হলো প্রত্যেক আজানের পরে অথবা রাত্রে, গভীর রাত্রে আপনি হাত উঠিয়ে নিয়মিত দোয়া করবেন। দোয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বিরহমাতিকা আস্তাগিসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু বিরহমাতিকা আস্তাগিসু। এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, একটি কথা আপনাকে প্রথমেই বলি, যে যখনই দেখবেন আপনার জীবনে খুব খারাপ সময় চলছে, তখন একটি ছোট্ট কাজ, এই কাজটি আমি আপনাদেরকে বলছি এই কারণে যে বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কেন জানেন? হতে পারে আপনার পাপ কাজ, পাপ কর্ম থেকেও আপনার সময় খারাপ যাচ্ছে, তো আপনি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি করে আপনি ইস্তেগফার পাঠ করবেন। কেন? ইস্তেগফারের আমল করতে গেলে আপনার জীবন ইনশাআল্লাহ পবিত্র হবে। গুনাহ থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন, গুনাহমোচন হবে নিয়মিত ইস্তেগফার করলে, মুত্তাকি হয়ে। তো প্রিয় ভাই আমার, আমি যে আমলের কথা বলছি, সে আমল আমার কোনো ব্যক্তিগত কোনো আমল নয়। এই আমল যদি আপনি করতে পারেন, হতে পারে আপনার জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় জীবন থেকে দূর হয়ে যাবে, কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে। তো প্রিয় ভাই আমার, একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।